ভোর 5:30টায় উঠে বেডরুম ডিপ ক্লিন করে ছেলের স্কুল, রান্নাবান্না, সংসারের সমস্ত দায়িত্ব পালন যেভাবে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজ ঘুম থেকে উঠেছি 5টার দিকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করেছি। হাঁটাহাঁটি করে তারপরে 5:30 থেকে সংসারের কাজকর্ম করা শুরু করেছি। তো অনেক দিন ধরে এই ঘরটা ডিপ ক্লিন করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে করে নিই। কারণ হচ্ছে অনেক ঝুল পড়েছে ওপরে, তো সেগুলো পরিষ্কার করবো। তো সেই কারণে ভাবলাম তাহলে গোটা ঘরটাকেই খুব ভালো করে ডিপ ক্লিন করে নিই, নইলে না ভালো লাগে না। কয়েকদিন পর পর যদি একটু করে নেওয়া যায়, সপ্তাহে যদি একটা দিন আমরা চেষ্টা করি ঘরটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করার, তাহলে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রতিদিন তো আমরা ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি বা গুছিয়ে রাখি, কিন্তু এই সপ্তাহে একটা দিন যদি আমরা ঘরের পেছনে কিছুটা সময় দিই, 1 ঘন্টা সময় দিলেই কিন্তু ঘরটা খুব ভালো করেই পরিষ্কার করে নেওয়া যায় আর গুছিয়েও রাখা যায়। তো আমি প্রতি সপ্তাহে কিন্তু একটা দিন ঠিক এইভাবে ঘরটাকে ডিপ ক্লিন করি। সপ্তাহে তো এমনি বলতে পারো 2-1 দিন পরপরই এমনি ঘরের কিছু ফার্নিচারগুলো যেগুলো আছে সবটা তো পরিষ্কার করেই থাকি, সবসময় মোছামুছি। কিন্তু কি বলো তো, এই সপ্তাহে একটা দিন কিন্তু আমি ঘরের ঝুলগুলো অবশ্যই পরিষ্কার করি। কারণ এক সপ্তাহের মধ্যে না অনেকটাই ঝুল পড়ে যায়, সেই জন্য না পরিষ্কার করার চেষ্টা করি। তো যেই কোনায়গুলো ঝুল পড়েছিল সেখানটা খুব ভালো করে এই ঝুল ঝাড়াটা দিয়ে পরিষ্কার করছি। এটা খুব তাড়াতাড়িও পরিষ্কার হয়ে যাচ্ছে, আর এটা দিয়ে না খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়। আমি এত ভালো করেছি এই জিনিসটা নিয়ে, খুবই সুন্দরভাবে কাজ হয়ে যায়। আর অনেকটা বড় ছোটও করা যায়, মানে যখন যেরকম যতটা প্রয়োজন ততটা আমি বড় করে নিতে পারি। তো বেশ সুন্দর কিন্তু হয়ে যায়। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল যখন এই জিনিসটা আমি নিয়েছিলাম। তো যাই হোক, খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে যতটা মানে সম্ভব পরিষ্কার করা ততটাই করছি। আর সাথে কিন্তু এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ না, ওয়ালটাও কিন্তু খুব ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি। এতে ঘরটা পরিষ্কার করার সাথে সাথে ওয়ালেও কিন্তু আমাদের প্রচুর ধুলো থাকে। তো সেই কারণে ওয়ালটাও আমি যদি পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু ঘরটা আরও পরিষ্কার থাকে। তো যাই হোক, ঘরটা ঝাড়ার পরেই ধুলোগুলো একটু হলেও তো ফার্নিচারগুলোতে পড়েছে, তাই না? তো সেই জন্য ভাবলাম কি আগে ঘরটা ভালো করে ঝেড়ে তারপরে ফার্নিচারগুলো মুছবো। এতে তাহলে একসাথেই কিন্তু পরিষ্কার হবে। আর আগে যদি আমি ফার্নিচারগুলো মুছতাম, তাহলে কি হতো বলো তো, ওই মানে ওপরে যে ওয়ালগুলো ঝাড়ছি সেগুলো ধুলোগুলো উড়ে ঠিকই কিন্তু ফার্নিচারে এসেই পড়তো। তো সেই কারণে পরে কিন্তু আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো এদিকে আমার ঘর ঝাড়া কিন্তু হয়ে গেছে। যেখানে ঝুল ছিল সেখানে কিন্তু আমি খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পর তারপরে হচ্ছে এখন এই যে খাটটা ভালো করে মুছলাম, মুছে নিয়ে তারপর এখন এই যে আলমারিটা মুছে নিচ্ছি। আলমারিটা তো গোছানো হয়ে গেছে, কালকের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো আলমারিটা আমি কীভাবে গুছিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এদিকটা করে নিই, কারণ আজকে কিন্তু সকাল সকাল উঠে কাজকর্মগুলো করছি। কারণ পরে তোমার সংসারে আর কাজের শেষ থাকে না, রান্নাবান্না আছে। কারণ সকালবেলা উঠেই আমাকে রান্না করতে হয়। বাবানের স্কুল, বাবানের পাপার স্কুল, সেই কারণে উঠে আমাকে কিন্তু সকালেই রান্না করতে হয়। তো সকালবেলা যেহেতু রান্না করব, তার আগে আমার সংসারের যত কাজকর্ম থাকে সবই কিন্তু আমি তার আগেই সেরে নিই। মানে একটা ঘর সংসারের বাসি যত কাজকর্ম থাকে সব কিছু করে নিই। তো আগে ভাবলাম ঘরটা আজকে পরিষ্কার করি, তারপরে ঘর বাড়িগুলো ঝাড় দেবো। সেই কারণে একটু সকাল সকাল ওঠা। আর আজকে ভালো, একদিক থেকে ভালো হয়েছে যে বাবানের পাপা বাবান দুজনেই উঠে পড়েছে। অনেক সময় কি হয় বলো তো, ওরা কিন্তু অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে। ওরা দেরি করে ঘুম থেকে ওঠার কারণে অনেক সময় কাজেরও দেরি হয়, আর এই ঘর ঝাড়তেও অনেকটা দেরি হতো। ওরা হচ্ছে উঠে যাওয়ার কারণে ভাবলাম এত তাড়াতাড়ি উঠে পড়েছে, আজকে অতটা ইচ্ছে ছিল না ঝাড়ার। যেহেতু ওরা উঠে পড়েছে না, সেই কারণেই ভাবলাম তাহলে উঠে পড়েছে যেহেতু, তাহলে ঘরটা পরিষ্কার করে নিই। নইলে কবে আবার এত দেরি, মানে এত তাড়াতাড়ি তো ওরা ঘুম থেকে ওঠে না, কারণ অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে। তার জন্য কি হয় বলো তো, আমার কাজেরও দেরি হয়ে যায় ওদের অপেক্ষায় থাকলে। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তো ভাবলাম যেহেতু উঠে পড়েছে তাহলে ঘরটা পরিষ্কার করে নিই। তো এই যে ঘরের জিনিসগুলো আছে, যা এখানে আমার কিছু কসমেটিক আছে, মানে যেগুলো প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি, আমি যেগুলো করে থাকি, তো সেগুলোই আছে। বাবানের ক্রিমগুলো আছে, তো ওখানে সবটা রাখি। আর এগুলো ঝুড়িগুলোর মধ্যে অনেক জিনিসই আছে বলতে পারো। আসলে কী আছে আমি নিজেও জানি না ঠিক মতো, তো সেই জন্য আর বলতে পারছি না। অনেক জিনিসই আছে এখানে, গার্ডার, ক্লিপ বা এটা সেটা, বাবানের খেলনা, আমার খেলনা বলতে বাবানের কিছু জিনিস এগুলো রাখা আছে। তো এই যে বাবানের বইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। বাবানের কিছুটা বই হচ্ছে ব্যাগের মধ্যে আছে, তো সেই জন্য এখানে বই এখন আজকে কম লাগছে। তো মানে ব্যাগ থেকে আর বইগুলো বার করা হয়নি, তো সেই কারণে বইটা ব্যাগের মধ্যেই থেকে গেছে। তো এই যে দেখো, এখন আয়নাটা খুব ভালো করে মুছলাম, নিয়ে তারপর আলনাটা মুছে নিচ্ছি। আর আলনার ওখানে যে জিনিসগুলো আছে, মানে যেগুলো আমি এখন নামাচ্ছি, এগুলো সরিয়ে মুছবো। আর এগুলো কোটার মধ্যে মানে সুতা আছে, ওষুধ আছে কিছু কোটাতে, আমার আরও এখানে কিছুটা গার্ডার আছে,
মানে যেগুলো সবসময় আমাদের ব্যবহার হয় না মানে সেগুলো আছে, সুচ আছে, সুতা, মানে যেগুলো প্রয়োজন পড়ে সেগুলোই হাতের কাছে রাখি, যাতে এগুলো মানে যখন দরকার পড়ে তখন আমি নিয়ে নিতে পারি। তো যাই হোক, এদিকে যা যা ছিল সব মুছে নিয়েছি, নিয়ে তারপরে ভালো এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর বিছানাটা খুব ভালো করে ঝাড়তে হবে। আজকে আর বিছানা চাদরটা পাল্টাবো না, যেহেতু কয়েকদিন আগেই বিছালাম, তো সেই জন্য ভাবলাম কি আর কটা দিন যাক, আর কটা দিন গেলে তারপরে হচ্ছে বিছানার চাদরটা তুলে ফেলবো। তো এইদিকে বিছানার চাদরটা খুব ভালো করে টান করে নিলাম। আর বিছানাটা একটু ঘরের মধ্যে গোছানো থাকলে না, ঘরটাও কিন্তু সবসময় একটু গোছানো লাগে। আমি সবসময় না, বাকি জিনিসগুলো তো গোছানোই থাকে, সেগুলো সেরকমভাবে অগোছালো হয়ও না। আর জামা কাপড়গুলো যেগুলো দেখতে পাচ্ছ আলনাতে, সেগুলো তো গোছানোই থাকে সবসময়। আর এমনি যেগুলো ফার্নিচারগুলো, মানে ফার্নিচার বলতে গেলে সেলফের উপরে যা যা আছে সেগুলো মোটামুটি সবসময় গোছানো থাকে। অগোছালো বলতে গেলে শুধু ঘরের মধ্যে বিছানাটাই হয়, কারণ বাবান এসে শুলো, বাবানের পাপা এসে শুলো। বিছানার চাদরটাতে একটু হলেও সরে নড়ে যায়, তারপরে বালিশগুলো একটু ছিটানো থাকে, এই নিয়ে শুলো, তারপরে সেই বালিশটা যে মানে ওভাবেই থাকলো, ওটা তো আর গুছিয়ে রাখে না। আমি নয় উঠলাম সঙ্গে সঙ্গে গুছিয়ে রেখে তারপরে উঠি। বাবানও তো সেরকম করে না, বাবানের পাপাও সেরকম করে না, তো সেই কারণে না একটু অগোছালো হয়েই থাকে। তো সবসময় বেশিরভাগ সময়টা আমাকে বিছানাটা একটু বেশি পরিমাণে গোছাতে হয়, মানে সারাদিনে যে কতবার গোছাতে হয় কি বলবো। তো এই যে ওরা যখন স্কুলে চলে যায় তখন আর খুব একটা অসুবিধা হয় না, কারণ একবার গুছিয়ে নিলে, স্কুল যাওয়ার মানে সকালবেলা তো একবার গুছিয়ে নিই, তারপরে স্কুল যাওয়ার পর আরেকবার গুছিয়ে নিই, তারপরে সারাটা দিন গোছানোই থাকে যতক্ষণ না ওরা আসার পর তখন আবার একটু অগোছালো হয়। তারপর তো রাত্রেবেলা তো সেই আবার বালিশ নিয়ে শুতেই হয়, তো সেই কারণে সেই সকালবেলা উঠে আবার সেই গুছিয়ে রাখি। তো দিনে 3বার করে তোমার গোছাতেই হয় বিছানাটা খুব ভালো করে। তো যাই হোক, এইদিকে দেখো আমাদের ঘরটা তো খুব সুন্দর করে নিয়েছি। এখন এই ঘরেরও সব জিনিসগুলো বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন ঝাড় দিচ্ছি। আর এই বিছানায় বসে কী করে বলো তো, বাবান প্রত্যেক দিন এখন মহাভারত দেখে টিভিতে। আগে তো ল্যাপটপে দেখতো, এখন ল্যাপটপে আর দেখে না, টিভিতে দেখে। ল্যাপটপ থেকে হচ্ছে পেন ড্রাইভে করে নিয়ে তারপর টিভিতে চালিয়ে তারপরে দেখে। কিন্তু টিভিতে এখনও পর্যন্ত আমাদের ক্যাবেল নেওয়া হয়নি, তো দেখা যাক কবে নেই। এখনও নেওয়া হয়নি দেখে ওভাবেই আছে, ওভাবে পেন ড্রাইভে কোনো সিনেমা বা ল্যাপটপে কিছু সিনেমা ডাউনলোড করে সেখান থেকে মানে পেন ড্রাইভে নিয়ে তারপর মাঝে মধ্যে বসে দেখা হয়। বাবানের বাবা কখনও দেখে, আমি দেখি। আর আমি সেরকমভাবে অতটা সময় হয়ে ওঠে না যে বসে বসে টিভি দেখবো, মানে একটু যখন ইচ্ছা হলো তখন দেখলাম, কিন্তু বাবানি হচ্ছে বেশি দেখে। আর আজকে জানো তো, জবা গাছে এত ফুল ফুটেছে, তোমাদের কি বলবো, তোমাদের দেখাবো, দাঁড়াও। আজকে গাছ ভর্তি ফুল ফুটেছে, এত ভালো লাগছে দেখতে। আর এদিকে বাবানের বাবা কি করছে বলো তো, আমাদের সামনে যে একটা কলা গাছ আছে, তোমাদের দেখাবো, কলা গাছ থেকে মানে কলা বেরিয়েছে। তো সেই জন্য না কি হয়েছে, সামনের দিকে একদম ঝুঁকে পড়েছে, যখনই কলাগুলো একটু বড় হবে না একদম ভারে কিন্তু ভেঙে যাবে। তো এইদিকে দেখো কত জবা ফুল ফুটেছে, একদম নিচ থেকে তোমাদের দেখাচ্ছি, এত জবা ফুল ফুটেছে কি বলবো, একদম গোটা গাছ ভর্তি। অনেক দিন পর বলতে পারো এত ফুল ফুটলো। প্রতিদিন তো অনেক ফুলই দেয়, কিন্তু আজকে আবার তুলনামূলক বেশিই দিয়েছে। তো ওই যে দেখতেই পাচ্ছ টিনের বাইরে যেই কলা গাছটা আছে ওটাই, তো ওটা কী করছে বলো তো, বাঁশটা বেঁধে না দড়ি দিয়ে টেনে বেঁধে রাখবে। ওই যে দেখতে পাচ্ছ কলা বেরিয়েছে, তো বাঁশটা বাবানের বাবা গাড়লো, তো এখনও দইটা বেঁধেছে কলা গাছে, ওটা হচ্ছে বাঁশের সাথে টেনে বেঁধে রাখবে, যাতে রাস্তার দিকে ঝুঁকে না পড়ে। নইলে এভাবে রেখে দিলে কি হবে বলো তো, ধীরে ধীরে আস্তে আস্তে কলাটা বেরোবে, ভারী হবে, তখন হচ্ছে একটু হাওয়া বাতাস পেলেই, নইলে এমনিতেই হাওয়া বাতাস না পেলে মানে ভারীর জন্য না সামনের দিকে ভেঙে পড়বে। তো যেহেতু সেই কারণে বাবানের বাবা ভাবলো কি তাহলে দড়ি দিয়ে ভেতর দিকে বাঁশটা গেড়ে, আমার যেহেতু সামনের দিকে সেরকম টেনে বেঁধে রাখার মতো কিছু ছিল না, তার জন্য বাঁশটা গেড়ে নিল। তারপরে হচ্ছে বাঁশটা ভালো করে শক্ত করে করেছে, তারপরে হচ্ছে কি করলো বলো তো, মাটিতে পুঁতে নিয়েছে যেহেতু বাঁশটা, নিয়ে তারপরে হচ্ছে ওই দড়ি দিয়ে ভালো করে টেনে তারপর হচ্ছে বেঁধে রাখবে, এতে গাছটা একটু সোজা হয়ে থাকবে। আর মানে সামনের দিকে মানে ভেঙে পড়ার কোনো অতটা মানে চান্স থাকবে না। তবু বলা যায় না, হাওয়া বাতাসে অনেক সময় ভেঙেও যায়, অনেক সময় বৃষ্টি টিষ্টি হলে বা জোরে হাওয়া দিলে অনেক সময় ভেঙে পড়ার একটা চান্স থাকে। তো দেখা যাক কি হয়, বেঁধে তো রাখি, তারপরের কথা পরে দেখা যাবে, তাই না? এখন তো সাবধানে রাখতে হবে, যেহেতু কলা যেহেতু হচ্ছে, বলা যায় না কখন ভেঙে পড়ে। তো সেই কারণে বাবানের বাবা বাঁশটা হচ্ছে মাটিতে হচ্ছে পুঁতেছে। তো যাই হোক, তোমাদের দেখাবো যখন হচ্ছে দই দিয়ে বাঁধবে তখন। তো যাই হোক, এদিকে আমার দেখো কথা বলতে বলতে আমার ঘরটাও ভালো করে মোছা হয়ে গেল। আর হচ্ছে শাশুড়িমা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওই যে দেখতে পাচ্ছ বাবানের বাবা হচ্ছে ওখানে ঘরের মধ্যেই আছে। তো উনি আজকে দেরি করে উঠলো, যেহেতু প্রতিদিনই তাড়াতাড়ি উঠে পড়ে, মোটামুটি এত তাড়াতাড়ি উঠে পড়ে আর কি, এত মানে সময় থাকে না। তারপর আজকে একটু হচ্ছে দেরি করেই হচ্ছে উঠলো। তো
তো যাই হোক, এদিকে হচ্ছে আমি চলে এসেছি ভেন্ডি তুলতে। গাছে অনেক ভেন্ডি আছে, আর প্রতিদিন ভেন্ডি না তুললে হয় না, কারণ ভেন্ডিগুলো তোমাদের তো বলি এত বড় হয়ে যায় তাড়াতাড়ি, তো সেই জন্য ভেন্ডি তুলতে হয়। আর ভেন্ডিগুলো আমি সবসময় স্নানের আগেই তুলি, কারণ ভেন্ডি গাছের পাতাগুলো না এত খসখসে না, মানে গায়ের সাথে লাগলে এত গা চুলকায়, তার জন্য স্নানের আগে তুলে নিই, যাতে একদম মানে স্নান করে নিতে পারি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এইদিকে দেখো আমি হচ্ছে করে নিলাম। তো এইদিকে এই যে দেখো, বাবানের বাবা কিন্তু দড়ি দিয়ে টেনে দেখো বেঁধে রেখেছে। তো ওইদিকে দড়ি দিয়ে বাঁধার পর তো আমি আবার চলে গেছিলাম ভেন্ডি তুলে, সঙ্গে সঙ্গে স্নান করতে চলে গেছিলাম, কারণ এত গরম পড়েছে তো সেই জন্য। আর তার মধ্যে হচ্ছে ওই ভেন্ডিগুলো তুললাম না, গাটা চুলকাচ্ছিল। তো যাই হোক, স্নান সেরে চলে এসে যে ফুল তুলতে, যে বললাম না এত ফুল দিয়েছে আজকে, তো ভাবলাম তোমাদের সাথে ফুল তোলাটা একটু শেয়ার করি, কারণ এত ফুল দিয়েছে ভালো লাগছে সেই কারণে। তো যাই হোক, এদিকে অনেক ফুল ছিল, আর এদিকে জবা গাছেও না অনেক ফুল দিয়েছে, আর লাল জবা তো আজকে বেশ ভালোই 5টার মতো জবা ফুল পেয়েছি, অনেকগুলোই জবা ফুলই ফুটেছে। তো এইদিকে দেখো, পুজোটা একবারে সুন্দর করে দিয়েছে, আর এত ফুল ছিল তার জন্য সুন্দর করে আসনে কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে ভালো করে। বেশ অনেক ফুল ছিল, আর সব রকমেরই জবা ফুল আজকে বেশ অনেকগুলো করেই ফুটেছে, সেই কারণে খুব ভালো করে দেখো ঠাকুরের সামনে দিয়ে বা পাশে পাশে দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। সাদা কালারের জবাগুলো আজকে বেশ অনেকগুলো ফুটেছে, আর ঘিয়া কালারের জবাও অনেকগুলো ফুটেছে। তো এই যে আর মানে গোলাপি কালারের তো কোনো কথাই হবে না, সেগুলো তো বেশ অনেকগুলো। আর গোলাপি কালারের জবাটা এত বড় বড় হয়, তো সেই জন্য অল্পতেও অনেকগুলো দেখা যায়, আর তার মধ্যেও ফুটেছেও আজকে অনেকগুলো। তো যাই হোক, এদিকে পুজো শেষ করলাম, শেষ করে চলে এসি রান্নাঘরে। সকালবেলায় প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে আমার, তো সেই জন্য একটু আমড়ি নিলাম। আসলে কালকে রাত্রেবেলা না আমি খাইনি, একটু বিকেলবেলা কী করেছিলাম, কালকে একটু মুড়ি খেয়েছিলাম না, তারপর না মুড়ি খাওয়ার পর আর রাত্রেবেলা খেতে মন চায়নি, মনে হচ্ছিলো পেটটা ভরাই আছে, তো রাতে একদমই খাওয়া হয়নি। সেই বিকেলবেলা একটু মুড়ি খেয়ে থেকে গেছি, ভাবো তাহলে সারা রাত কিছু খাওয়া হয়নি। তো সেই কারণে সকালবেলা উঠে না দেখি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো সেই জন্যই পুজো টুজো দিয়ে বললাম পুজো না দিয়ে তো খাই না একদিনও, তো পুজো দিয়েই একবারে খাবো। তো সেই জন্য পুজো দিয়ে তারপর একটু আমমুড়ি খেলাম, খেয়ে তারপর এখন রান্না বসাচ্ছি। তো আজকে রান্না বলতে গেলে ভাতটা করছি, আর একটু মানে রান্না আজকে খুব সাধারণই কিছু একটা করব, একটু আলুর ঝোল করব, এই তো এগুলো। আর একটু ঝিঙে রান্না করব, ঝিঙেটা এনেছে বাবানের বাবা, বললো ঝিঙেটা করে নাও, তো সেই জন্য একটু ঝিঙে করবো, আর করবো একটু পটল বাটা করবো, ব্যাস এইগুলোই রান্না করবো আজকে। মানে সেরকমভাবে কিছু করার নেওয়া ছিল না, আর বাবানের বাবা বাজারেও গেল না, আর মাছও নেই ঘরে, তো ভাবলাম হচ্ছে ডাল মানে খেতে ইচ্ছা করছিল না, বা মাঝে মধ্যে ডাল খাওয়া হয়, তো সেই কারণে ভাবলাম আজকে আর ডাল রান্না করবো না, একটু আলুর ঝোল করে নিই। কারণ হচ্ছে ঝোল না ছাড়া না বাবানের পাপাও খেতে পারে না, বাবানও খেতে পারে না, ওদের ঝোল লাগবেই। আমার অত ঝোল না হলেও চলে, আমি শুকনো শুকনো খাবার খেতে বেশি পছন্দ করি, তো সেই জন্য না ওদের একটু ঝোল লাগে, ঝোল ছাড়া একদমই খেতে পারে না। তো সেই কারণে একটু ভাবলাম একটু আলুরই ঝোল করে দিই, টমেটো দিয়ে বেশি করে একটু ভাজা মশলা দেবো, এগুলো দিয়ে হচ্ছে আলুর ঝোলটা করে দেবো। তো এইদিকে হচ্ছে আমি আলুটার ভাতটা বসিয়েছি, আলুটা সেদ্ধ হচ্ছে, আলুটা তো কেটে নিয়েছি, আর ছিলে নিলেই ভালো হয়, পরে আর ছিলতে হয় না, সেই জন্য ছিলেই আমি সবসময় আলুটা কিন্তু সেদ্ধ বসাই। তো এদিকে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, ভাতটা আমার এখনও হয়নি, তো ভাবলাম কি তাহলে আলুর ঝোলটা বসিয়ে দিই, আর এদিকে আমি ঝিঙেটা আর হচ্ছে পটলটা কেটে রেডি করি। তো এই যে দেখো, আলুটা হচ্ছে ভালো করে একটু মানে সিদ্ধ করার পর না একটু ভেঙে ভেঙে দিয়েছি, তার মধ্যে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিলাম, আর লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তার মধ্যে এর মধ্যে কিছুটা টমেটো দেবো, তো টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে ঝোল দিয়ে দেবো। তো এদিকে ঝিঙে কাটাটা হয়ে গেছে, তো ভাবলাম পটলটা কেটে নিই। পটল বাটা খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ, আমার তো খুব ভালো লাগে পটল ভাটা মানে পটল বাটা খেতে। তো এইদিকে আলুর ঝোলটা পাশে বসিয়েছি, আর এইদিকে হচ্ছে ভাবলাম তাহলে পাশের কড়াইতে হচ্ছে ঝিঙেটা দিয়ে দিই, তাহলে একসাথে দুটো রান্না হয়ে যাবে, আর খুব একটা সময়ও লাগবে না, তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে। তো সেই জন্য এইদিকে দুটো কড়াইতে রান্না করছি, সাথে আবার পটলগুলোও কাটছি, নইলে আলুর ঝোলটা হয়ে যাবে, এদিকে আমার পটলের রেডি হবে না, নইলে দেরি হয়ে যাবে, নইলে আবার ঝোলটা নামিয়ে আবার এদিকে পটল কাটতে হবে, সেই জন্য একসাথেই দুটো তিনটে কাজ একসাথেই করছি। আর পটল বাটাতে একটু পেঁয়াজ দেবো, রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর দেবো হচ্ছে একটু কালো জিরে, তারপর ভেজে বাটলে না এত ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে দেখো ঝিঙেটা লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ঝিঙে থেকে না অনেকটা জল বেরোবে, আর হচ্ছে ঝিঙের জলে তো ঝিঙে তো সেদ্ধ হবে, আর জল শুকাতে অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্য এদিকে ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটা বাড়িয়ে এদিকে ঝিঙেটা সেদ্ধ হোক। আর এদিকে আলুর ঝোলের জন্য দেখো টমেটো দিয়েছি, দিয়ে অনেকক্ষণ কিন্তু ভাজা ভাজা করে নিই, এখন দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে তারপর একটু ভাজা মশলা করে রেখেছি, মানে জিরে গুঁড়ো করে রেখেছি ভেজে,
তো ওটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এদিকে ঝোলটা ফুটুক ততক্ষণে আমি এদিকে হচ্ছে ঝিঙেটা, দেখো ঝিঙেতেও কত জল বেরিয়েছে। আর আলুর ঝোলটা দেখো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, বেশ রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এর মধ্যে কিন্তু শুধু মাছ ভেজে দিলেও কিন্তু মাছের ঝোল হয়ে যাবে। আসলে ওরকম ভালোও লাগে শুধু হালকা পাতলা একটু আলু দিয়ে ঝোল করে খেতে। তো যাই হোক, এদিকে কালো জিরেটা ছিল না, বাবানের বাবা নিয়ে এসে তো ঢালা হয়নি, তো ভাবলাম একবারে ঢেলে নিই। তো এদিকে হচ্ছে মানে আলুর ঝোলটা তো হয়ে গেছে, ঝিঙেটা হয়নি। আসলে ঝিঙে থেকে এত জল বেরিয়েছে, ওটা শুকাতেই অনেকটা সময় লাগছে, তো সেই কারণে হচ্ছে একটু সময় লাগছে। এদিকে দেখো পটলটা আমি ভালো করে রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, কালো জিরে, তারপর লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে কিন্তু আমি দিলাম এই পটলটাতে একটু ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে। সুলতানা দিদিভাই বলেছে আজকে ফার্স্ট কমেন্ট, ফার্স্ট লাইক করেছি, খুব ভালো লাগলো আপু। আপু তোমার শাশুড়ি কি সব সময় তোমার কাছেই থাকে না দুই বাড়িতেই থাকে? তো ওই বাড়িতেও যায় মাঝে মধ্যে, কিন্তু আমার কাছেই বেশি থাকে। কবিতা দাস দিদিভাই বলেছে তোমার স্টিলের বাসন রাখার র্যাকটা কত দাম নিয়েছে? মিশোতে তো 1600 দেখাচ্ছে, তো আমি 1500 থেকে নিয়ে 1500 দিয়ে নিয়েছি। আর আমি মিশো থেকে নিইনি, আমাদের এখানে একটা দোকান আছে, দোকান থেকেই নিয়েছি। তো এই যে বাবানকে ভাত দিয়ে দিয়েছি, কারণ ওর খেতে অনেকটা সময় লাগে, তো সেই জন্য ওকে আগে থেকে ভাত দিয়ে দিয়েছি, আলুর ঝোল দিয়ে আর ঝিঙে দিয়ে দিয়েছি। আর ভাতটা মেখে দিতে হয়, কারণ ও মেখে খেতে পারে না, তো সেই জন্য মেখে দিলেও হাত দিয়ে খেয়ে নেয়। আর এদিকে বাবান খাচ্ছে, আর এদিকে দেখো পটল বাটাটা করে নিয়েছি। আর বাবানের টিফিন আজকে দিয়েছি, এই যে ক্যাডবেরি আছে, বিস্কুট আছে আর একটা কলাই, আজকে বাবানের টিফিনে এইগুলোই। তো যাই হোক, এদিকে বাবান খাচ্ছে আর বাবানের পাপাকে আমি খেতে দিয়ে দিয়েছি। বাবানের একটু সময় লাগলো। আর এদিকে তো ভাবলাম তাহলে বাবানের বইগুলো সবটা গুছিয়ে রেডি করে নিই, আমি একটু পরে খাবো, তারপরে ওরা খেয়ে বেরিয়ে যাবে, তারপরে খাবার বাবানের পাপাকে আর শাশুড়ি মাকে দিয়েছি। আর বাবানের খেতে তো অনেকটা সময় লাগে জানোই। তো যাই হোক, ওরা এখন যাবে স্কুলে। তারপরে যে বাবান রেডি হয়ে নিয়েছে, এদিকে বেরিয়েছে স্কুলে যাওয়ার জন্য, হঠাৎ দেখে খুব ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তাহলে কেমন লাগে বলো? এই কিছুক্ষণ দাঁড়ালো, তারপরে স্কুলে বেরোলো। পূর্ণিমা কুমারী দিদিভাই বলেছে দিদি তোমার বাড়িতে গোলাপ আর রজনীগন্ধা ফুলের গাছ নেই? না গো, নেই। নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো দিদি, তোমার ঘরের ফল সিলিংটা অনেক সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, মাস্টার মাইন্ড অমিত, রঙিন স্বপ্ন, সোহানা সাহা, সুপ্রিয়া মালাকার, দীপ্তি ক্রিয়েশন, অলোক দেবনাথ, সাইফুল শেখ, টুম্পা বারোই, জ্যোৎস্না কারিগর, প্রিয়া সিংহ, সুস্মিতা কুণ্ডু, সোনিয়া দেবী, তনুশ্রী ভট্টাচার্য, কৃষ্ণা বেঙ্গলি ফ্যামিলি। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। যারা যারা কমেন্ট করেছে এত ভালোবাসা দিচ্ছ। তো এইদিকে তোদের খাওয়া দাওয়া হলো, বাবানের পাপা স্কুলেও বেরিয়ে গেল। তারপরে আমি টেবিলটা মুছে নিলাম, তো ভাবলাম বাসনগুলো একবারে মেজে নিই। বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি খেতে বসবো, কারণ না এই খাওয়া দাওয়ার পর না বাসন মাজতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। সবথেকে বেশি তো কড়াই মাজতে, আর কড়াই না আমার অনেকটা সময় লাগে, ঘষে পরিষ্কার করতে করতে এতটা সময় লেগে যায়। তো সেই কারণে আমি সবসময় খাওয়ার আগে কড়াইটা মেজে রাখি, ধুই পরে তাও ভালো, কিন্তু মেজে তো রাখি আগে, তারপরে। তারপর এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘর বাড়িগুলো একটু ঝাড় দিলাম, কারণ ওরা চলে যাওয়ার পর না একটু ঝাড়টা দিই তারপরে। তো যেহেতু সকালবেলা স্নান করেছি আর কাজ করার পরে এত গরম লাগে গরমের সময়, তার জন্য যে মাথায় শ্যাম্পু করতে চাইছিলাম, সকালবেলা করিনি, ভাবলাম পরে তো স্নান করবো, তখন একবারে শ্যাম্পু করে নেবো। তো সেই জন্য যে কাজকর্ম যা ছিল ঘর বাড়ি ঝাড় দেওয়া, গোছানো আরেকবার করে গুছিয়ে নিয়ে তারপরে যে স্নান করে চলে এসে এবার বসে চুলটা শুকাতে হবে। তো যাই হোক, এদিকে চুলটা শুকাবো, একটু ঘুমাবো। তো ওই ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে তারপর শাশুড়িমাকে আবার খেতে দিলাম, এই টাইমে শাশুড়িমা খায়। তারপর আমি রেডি হয়ে নিচ্ছিলাম বাবানকে স্কুল থেকে আনার জন্য, যেহেতু প্রতিদিন বাবানকে আমি আনতে যাই। ওই 3:25 মতো আমি বেরোই। তো এইদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, 3টার দিকে রেডি হচ্ছি। হঠাৎ রেডি হওয়ার পর বাবানের পাপা ফোন করে বলছে কি তোমাকে আসতে হবে না, আমি বাবানকে নিয়ে আসবো। তাহলে কেমন লাগে বলো? রেডি হওয়ার পর কি আর ভালো লাগে? এই মাঝে মধ্যে এরকম হয় জানো, যখনই আমি রেডি হয়ে হঠাৎ করে রেডি হচ্ছি বেরোবো, এই সময় ফোন করে বলছে তোমাকে আসতে হবে না, আমার স্কুল ছুটি হয়ে গেছে, আমি নিয়ে আসবো। আসলে মাঝে মধ্যে বাবানের বাবাও নিয়ে আসে, আমাকে প্রতিদিন যেতে হয় না, হঠাৎ কখনো নিয়ে আসে। বেশিরভাগ দিনগুলো আমি যাই আনতে, কখনো যদি ছুটি হয়ে যায় ওর আগে তখন গিয়ে নিয়ে আসে। তো এই যে রেডি হওয়ার পর আবার সে চেঞ্জ করতে হলো, যেহেতু ফোন করে বললো আমাকে আসতে হবে না, তো সেই জন্য আর কি করব। তো বাবানের পাপাই বাবানকে নিয়ে আসবে স্কুল থেকে, তো সেই জন্য সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে এই যে চলে আসলো বাবান স্কুল থেকে। তারপরে যে ওরা একটু দোকানে ঢুকেছিল, বাবান খাবে চকলেট। তো এই যে চকলেট খেয়েছে, একটা বের করে খেয়েছে, আর এনে আমাকে দিচ্ছে, বলছে নাও তুমি নাও, আমাকে আবার দেখাচ্ছে যে পাপার চকলেট কিনে দিয়েছে। তাও যে খাচ্ছে সেটা মুখে, সেটাও দেখাচ্ছে। তো যাই হোক, আজকে আবার জানো তো কী হয়েছিল, স্কুলে জুতাটা দিয়েছি ধুয়ে, আমার একদমই খেয়াল ছিল না। তারপরে কিটো পরে পাঠিয়েছি, বা এসে বলছে জানো তুমি কিটো পরে পাঠিয়েছো, ম্যাম আমাকে বাইরে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল, আমি কিটো পরে এসেছি, শু পরে আসিনি, সেই জন্য।
শুনে এত খারাপ লাগছিল। আসলে ওই মানে নোংরা হয়ে গেছিলো, আমার একদমই খেয়াল ছিল না ধোয়ার কথা। তো নোংরা হয়ে গেলে তখন আবার গাল দেবে, তো সেই জন্য ভাবলাম ধুয়ে দিই আর কিটো পরে পাঠাই। তো আজকে হয়ে গেল এমন। তো যাই হোক, এদিকে বাবান হাত মুখ ধুলো। বাবানের একটু ডাল বাজার করে নিয়ে এসে, ডাল ছিল না সেগুলো নিয়ে এসে তারপর সেগুলো হচ্ছে নিলাম। তো এদিকে হঠাৎ আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বাইরে ছিল বাইকটা, হেলমেটটা আবার দৌড়ে গিয়ে নিয়ে আসলো। না এসে দাঁড়ালো 5 মিনিটের পরে হঠাৎ দেখো কী পরিমাণে বৃষ্টি, একটু একটু করে শুরু হতে হতে তারপরে এতক্ষণ ধরে এত বৃষ্টি হয়েছে কি বলবো। আর বাইকটা তো ভিজেই গেল, আর মানে ঘরে ঢোকাতে পারলো না। তো যাই হোক, এদিকে এখন আবার সন্ধ্যাবেলা বাবান দিয়েছে, সন্ধ্যা দিয়ে তারপরে বাবান এখন দেখো হনুমান চালিসা পড়ছে। ও কিন্তু হচ্ছে মাঝে মধ্যেই সন্ধ্যা দেয়, যখনই সন্ধ্যা দেয় ওর হনুমান চালিসা পড়তে ওর খুব ভালো লাগে। আবার অনেক সময় লক্ষ্মীর পাঁচালিও পড়ে, তো আজকে বসে বসে হনুমান চালিসা পড়ছে। তো যাই হোক, আজকের মতো টাটা, এখানে ব্লগটা শেষ করছি, দেখাবে নতুন